অসুবিধা নেই, অসুবিধা কি সেরকম কি থাক না, নো প্রবলেম। ওম নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসো তত জয় মুদিরহে। গৌরবেমানন্দে হরি বল। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरं गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डलमण्डलकालं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिरोधस्तं ज्ञानञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। न गुरादिकं दत्तं न गुरादिकं तप तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः। मन्मथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मतन्म सर्वभूतद्व तस्मै श्री गुरवे नमः। गुरु आदिर्च गुरु नास्ति च गुरु परं करुणास्ति गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं दान्तातीतं गणसदृशं तत्त्वं सद्विकलम् एकं नित्यं विमलचलाचलं सर्वशक्तिभूतं भावातीतं विघ्नरहितं सद्गुरुतं नमः। हरि बोल हरि बोल हरि बोल। कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण আমার সর্বকারণের কারণ। ओम सृष्टिर स्थिति विनाशाय जगत हिताय वासुदेवाय गोविंदाय नमो नमो। ओं पापहं पाप कर्महं पापत्तहं पाप संभव त्राहिमां पुंडरीकाक्षं सर्व पापो हरो हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। দ্রৌপদ রাজার নিকটে মুনিগণের আগমন, সব মুনিগণ আসবে এইসব খবর শুনে। জয় গুরু। এ নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান যে নামে শ্রবণে হয় বিঘ্ন বিনাশন। এ অন্তর্যামী সর্বজ্ঞ সকল মুনিগণ পাণ্ডব বিবাহ হেতু কৈলায় আগমন। শিষ্যসহ পরাশর মহাতপবল যমদগ্নি যৌমিনী শ্রী অসিত দেবল। এরা কেন এসছে গো মুনিগণরা? এরা হচ্ছে অন্তর্যামী। ধ্যানে বুঝতে পেরেছে অন্য জায়গায় দ্রৌপদীর এই ধর্মরাজের বিয়ে, এদের এই গণ্ডগোল শুনে সব ওই দ্রৌপদ রাজ্যে এসছে আর কি। অনেক মুনি আসবে। কুণ্ডমুনি মার্কিণ্ড ভার্গব জরদগ ভাব গর্গ গর্গমুনি অরবত অগস্ত জলধব দুর্বাসালোমুস আলি আঙ্গিরস তপোধন শিষ্য ষষ্ঠী সহস্র আইল দৈপায়ন। বাবা অনেক রে, দৈপায়ন মুনির অনেক শিষ্য। যত আইল মুনি লিখনে না যায় দাড়ি সব আসি দ্রুত দ্রৌপদে জানায়। দাড়ি যারা গেটে আছে শুনিয়া দ্রৌপদ রাজা শীঘ্র গতি উঠিল আগুসরি প্রণমিল ভূমে শির লুটি। কি বললে গো? আগুসরি ছুটি যে মানে গেটে আছে তো, ছুটে গিয়ে ভূমিতে লুটে মানে মাটিতে কপালটিকে প্রণাম করলেন। গলগ্নি কৃতবাসে করি সম্ভাষণ
বসিবারে সবে দিল উত্তম আসন। কি বললে মানে গলায় কাপড় দিয়ে সবাইকে হাত জোড়ো করি ডেকে এনে বসতে আসন দিচ্ছে। পার্থবর্গ ধূপ দীপ গন্ধে কইল পূজা, জোড় হাতে দাঁড়াইল দ্রৌপদের রাজা। জোড়াত করেই সামনে দাঁড়িয়েছে। আমার ভাগ্যের কথা কহনে না যায়, যে কারণে মুনিগণ আইলে হেতা। সত্যিকার আজকে আমার ভাগ্যের সীমা বলা যায় না। সব মুনিগণ, এত মুনিগণ তোমরা বাড়িতে যে এসছো। আছিল সন্দেহ এই বিবাহ কারণ, বিধাতা সংসারে তোমরা সর্বজন। একটা কথা আছে, কেন কথাটা বললে গো? বাবা জানে যে আমার কন্যার একটা তার 5টা স্বামী, এ কথা তো বারণ করেছিল। তাই এই নিয়ে মনে একটা খুব, রাজা সবসময় খুঁত ওই জন্য চলে গেল যে আমি কিচ্ছু করবো না, তোমরা যা পারে করো। তা সেই জন্যে আজকে দ্রৌপদ রাজা বলছে আমার বহু ভাগ্য, তোমরা মুনিগণ সবাই এসেছো, আমার একটা সন্দেহ ছিল সেটা ঘুচবে। যে বিধানে কহিবা করিব সেই মতো, বিচারিয়া সব কথা দেহ অভিমত। মুনিগণ বলে শুনো ইহা কি কহিব, পূর্বে যে বিধাতার সৃষ্টি তাহা কি ঘুচাবো। হ্যাঁ, মুনিরা বলছে এ আমরা কি করব, পূর্বের বিধাতার সৃষ্টি আমরা কিছু করতে পারবো নি। কৃষ্ণার বিবাহ হেতু এই নিরূপণ, ঘটিবে যে পঞ্চপতি বিধির লিখন। বললে হবে না, বিধাতার লিখন আগে একটা হয়ে আছে যে পঞ্চস্বামী হবে। সুরবীর সাপ আর পশুপতি বরে, পঞ্চপতি পাবে সতী কহিনু তোমারে। মুনিগণ মুখে শুনি এতেক বচন, মৌনী হইয়া রহিলেন দ্রৌপদ রাজন। চুপচাপ চিন্তায় পড়ে গেল। বলে বা আমি কি সত্যি তো, বাবা খুব চিন্তায় ছিল গো, আমার মেয়েই কি কখনো তো শুনিনি কোনো শাস্ত্রে লেখানি 5টা একটা মেয়েকে 5টা পুরুষ বিয়ে করবে। তা চিন্তায় মগ্ন ছিলেন। এমন সময় মুনিরা এসে বললে হবে না, আমরা ধ্যানে যোগে এইছি এই কারণেই। বিধাতার লিখন, ওর অভিশাপ আছে আর শিবের বর আছে। সুরভির অভিশাপ। সুরভি কে গায়? এই বললো কপিলা গায় যাকে বলে। একটা সে গরু তো সুরভি যত ভালো সে তো গরু। তা সে যদি ডাকে 5টা মানে অনেক এড়ে গরু জুটে। এই দেখি পূর্বে আগের জন্মে দ্রৌপদী হেসেছিল, সে তখন সুরভি বদ্ধ হলো, আমাকে দেখি হাসতেছিস, তোরও একদিন এরকম 5টা বর হবে, বর হবে। এই একটা অভিশাপ। আর একটা শিব বরদেশ হলো ন্যাংটা বর, তো বললে তোমার পঞ্চপতি কি হবে না, পঞ্চপতি ব্যাস। ধৃষ্টদ্যুম্ন বলে তো নাহি কো সংসারে, লোকে যাহা নাহি তাহা করি কি প্রকারে। হ্যাঁ, লোক সমাজে তো এসব নেই, তাহলে আমরা কি করে কি প্রকারে এই 5টা পুরুষের সঙ্গে আমার ভগ্নির বেদি। কে বলছে গো? ধৃষ্টদ্যুম্ন ওর ভাই। এ হেন করিতে কর্ম লোকে উপহাস, এবত নিন্দিত কর্ম কহ কেন ভাস। মুনিদের বলছে এ তো লোক সমাজে চলে নে, তা এই কথা বলছে মুনিরা। যুধিষ্ঠি বলিলেন অন্য নাহি জানি, মায়ের বচন যে অধিক দেববাণী। এবার যুধিষ্ঠি কি বললে জানো? কে কি বলবে আমি জানিনি, কিন্তু মায়ের বচন আমি দেব মানে বাণী হিসাবে মানি। মায়ের বচন দেব হিসাবে আমি মানি। যুধিষ্ঠির বলছি, মণিগণ মুখে শুনিয়াছি পূর্ববাণী, জটিল ব্রাহ্মণ ছিল সর্বশাস্ত্রে জ্ঞানী। যত দ্বিজগণে তিনি করান পঠন, সর্বশাস্ত্র বেদাগম গ্রন্থ ব্যাকরণ।
পড়াইয়া পিছে দেন এই উপদেশ, যত শাস্ত্র হইতে শুনো কহি যে বিশেষ। মাতার যে আজ্ঞা যত্নে করিবা পালন, না করিবার দ্বিধা রহে বেদেরও বচন। কি বললে গো? পূর্বে আমি শাস্ত্রে মুনির কাছে, আমি তো গুরুদেবের কাছে পড়েছি, সেখানে শুনেছি যে মাতার বচন সর্বদাই শুনবে, তা না হলে খারাপ। লোক বেদে হইতে গুরু শ্রেষ্ঠ আমি জানি, সর্বগুরু হইতে শ্রেষ্ঠ জননী রে মানি। কি বললে বলো তুমি? লোক বেদ, বেদ মানে শাস্ত্র আর কি, আর গুরু হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু তা হইতে সর্বশ্রেষ্ঠ মাতা। ভাত দিচ্ছে কত সব, কি গো? শ্রেষ্ঠ না বলিতে? হ্যাঁ, জননী আমারে আজ্ঞা দেন এই মতো, পঞ্চজনে বাটিল অন্ন ভিক্ষা মতো। ধর্ম বলি তাহাকে খণ্ডিতে পারে, অধর্মেতে আছে ধর্ম, ধর্মে পাপ করে। অধর্ম কর্মেতে মম মনে নাহি হয়, এ কর্ম করিতে মম চিত্তে বড় লয়। মা যা বলেছে সেইটাই যেন আমার মনে হচ্ছে খালি, সে কারণে বুঝি এই ধর্ম আচরণ। বিশেষে খণ্ডিতে নারী আমি মায়ের বচন। যাই বলে তাহলে মায়ের বচন আমি খণ্ডন করতে পারবো না। অন্তরেতে বলিতে লাগিল ভিকদার, কার শক্তি লঙ্ঘিবে কো ধর্মের উত্তর। বাবা ভাই আজ্ঞা, ভীমে অত কথা এলেনি, দাদা যা বলবে তাই। তা দাদা যখন বলতেছে এর ও আজ্ঞা, এর যে লঙ্ঘন করবে বলো, দেখবো একবার। বেদ শাস্ত্র লোক আমি সবারও বাহির, আমা সবাকার ধাতা কর্তা যুধিষ্ঠির। শুনো, বেদ শাস্ত্র কে কি বলছি, যে মুনি মুনি সব আমি কিচ্ছু জানি। দাদা যেটা বলতেছে সেইটা, বুঝলে? কে লঙ্ঘিবে যে আজ্ঞা করেন যুধিষ্ঠির, অনেক সহিনু এ পাঞ্চাল নিপতির। অনেক কথা নিপতি বলে সহ্য করেছি, পুনঃ পুনঃ ধর্মবাক্য করিলে হেলন, অন্যজন হইলে আজি নিতাম জীবন। সম্বন্ধে শ্বশুরিনী গুরু মধ্যে গণি, তেই মম ক্রোধেতে রহে তব জীবনী। কি বললে জানো? যে দ্রৌপদীর বাবা বারবার বলেছে এটা সেটা কথা, কিন্তু আমি সব শুনতেছি দাঁড়িয়ে। সম্বন্ধে শ্বশুর অন্যজন বললে আমি কিন্তু বেতাল করতাম মাত্র। আর বিশেষ করে আমার ধর্ম বিরুদ্ধে আমার দাদা, বড় দাদা যা বলবে এর পিছু আর কোনো কথা নেই। আর রাজামশাই যা যা বলছে খালি নিয়ে শ্বশুর বলতে এরকম পিটতো। সে যাই হোক, কারো কথা নাই, আমার মা যা বলেছে তাই। লোকে বেদে যদি বলে নহে ভীত মন, আমাদের তাতে ভয় পাইনি। আজই হইতে সর্বশাস্ত্র করহ লিখন। যদি না শাস্ত্রে লেখা থাকে আজ ওই শাস্ত্রে লিখি গেল। ধর্মপুত্র যুধিষ্ঠির যে আজ্ঞা করিবে, কাহারা ছয়ে শক্তি কে তাহার দূষিবে। হ্যাঁ, ভীম বলছে আমার দাদা ধর্মরাজ যা বলবে তার আজ্ঞা কে দোষ দেবে, এমন কে আছে? হেন কালে কুন্তি শুনি হইল বাহির, গীতাঞ্জলি বন্দে সব চরণ মুনির। ব্যাসের চরণে ধরি সকরুণে কয়, আমারে নিস্তার করো মিথ্যা বাক্য ভয়। যা বলিল যুধিষ্ঠির সেই মত সত্য কথা, যেন মতে মম বাক্য না হয় অন্যথা। মুনি বলে ত্যাজ ভয় না কর ক্রন্দন, অলক্ষ তোমার বাক্য নহিবে লঙ্ঘন। মহাভারতের কথা সুধার সাগর,
কাশিরাম দাস কহে শুনে সাধু নর। এবার দ্রৌপদীর পঞ্চস্বামী হইবার কারণ কেন গা? মানুষের এই দ্রৌপদীর 5টা স্বামী সেটা বলবে, শুনো। ব্যাস বলে পূর্বতত্ত্ব যেন মনিগণ, শোনো দ্রৌপদী রাজা পূর্ব বিবরণ। ইতা যুগে দ্বিজ কন্যা ছিল দ্রৌপদী, প্রতিবাঞ্ছা করি শিবি পূজে নিরবধি। শুনলে? আর যুগে ছিল ব্রাহ্মণের কন্যা, আর প্রতিভক্তি মানে পাবার এতে কল্পনায় উনি নিত্য শিব পূজা করতেন। রচিয়া মৃত্তিকা লিঙ্গ নানা পুষ্প দিয়া, ধৃত মধু প্রচার বাধ্য বাজাইয়া। কি বলছে দেখো, অবশেষে প্রণামিয়া পরীক্ষিতি তলে, পতিং দেহি পঞ্চবার বলে। 5 বার বলতে, পতিং দেহি 5 বার বলি তবে উঠত। তা যাই হোক, হ্যাঁ নমতে বহুকাল পূজয়ে মহেশ, দুষ্ট হইয়া বর তাহে দেন ব্রহ্মকেশ। পঞ্চস্বামী স্বামী হবে তোর পরম সুন্দর, শুনিয়া বিষয় মানি কহে জোড় কর। কেন হেন উপহার করো শূল পানি, লোকে বেদে বহির্ভূত অপূর্ব কাহিনী। শঙ্কর বলেন কন্যে কি দোষ আমার, স্বামী বর তুমি যে মাগিলা 5বার। দোষটা আমাকে দিচ্ছে, তুমি তোর ওই পতিং দেহি করে 5 বার করে ওই ডাকো। অকারণে কন্যার কর হরদান, কখনো খণ্ডন নহে আমারও বচন। শিব বলছে আমার বচন খণ্ডন হবে না। হইবে তোমার স্বামী পঞ্চমহারতী, ইতিমধ্যে হইবে তবু সর্বশ্রেষ্ঠা সতী। পৃথিবীতে ঘুষিবে কো তোমার চরিত্র, তব নামে নিয়ে লোক হইবে পবিত্র। এত বলি অন্তহিত হইলেন হার, গঙ্গা জলে গিয়া কন্যা ত্যাজে কলেবর। কি করলে শুনি না? গঙ্গায় গিয়ে ডুবি মরলে। পুনঃ সেই কন্যা জন্মে কাশীরাজ রাজালয়ে, সেই জন্ম পতিহীন যৌবন সময়ে। না হইল বিবাহ যৌবন কাল গেল, আপনারে তিরস্কার তপ আরম্ভিল। হিমাদ্রি পর্বতী তপ করে অনুক্ষণ, তপস্যা দেখিয়া চমৎকার দেবগণ। নিকটে আইল সবে দেখিয়া অদ্ভুত, ধর্ম ইন্দ্র পবন অশ্বিনী যুগ্ন সুত। জিজ্ঞাসিল কন্যা তবে করো কি কারণে, এমন কঠোর তপ এ নব যৌবনে। স্বামী ইচ্ছা তপস্যা করো বরাননে, যার ইচ্ছা বর তুমি আমা 5 জনে। এত শুনি চাহে কন্যা 5 জন প্রাণে, সবার সমান রূপ দেখিল নয়নে। কাহারে বরিব হেন ভাবিতে লাগিল, অধমুখ হইয়া কন্যা নিঃশব্দে রহিল। কন্যার হৃদয় কথা জানি 5 জন, 5 জন বর তারে দিল ততক্ষণ। ত্যাজ তপ এই দেহ ত্যাজ কন্যা তুমি, পরজন্মে আমরা হব তব স্বামী। একটা কথা আছে শুনো। এখন দ্রৌপদীর তো এক কুলে গেল, এক জন্ম হয়ে ফের যে পুনর্জন্ম হলো, যিনি দ্রৌপদী হয়েছে এখন তার এক জন্ম হয়ে কেটে গেছে। ফের কখন জন্ম হয়েছে কোথায় জানো? কাশীরাজের ঘরে। সেই যে 3 কন্যা শুনেছ, 3 কন্যা যে বিশ্ব ধরে এনেছিল,
বড়োটা চলে গেছিল, সেই ধ্যানে জন্মেছিল, ধ্যান করছে, ধ্যানেতে পঞ্চদেবতা এসেছি যে কি বচ্চাও বলো, কিছু আর সাড়া করলেন, খালি মুখের দিকে চাচ্ছে, বুঝলে। অনেকক্ষণ থেকে থেকে বললে এক কাজ করো, আমরা এই জীবনে তুমি পাবে না, আমরাই আর জীবনে 5 জনই তোমার স্বামী। তা তখন করলে যে গিয়ে জলে ডুবে তার প্রাণ ত্যাগ করলে, বুঝলে, এই সেই কথা বলছি। আর এই জীবনে 5 স্বামী। পুনঃ সেই কন্যা জন্মে কাশিরাজ লয়ে, দেখলে সেই জন্ম প্রতিহীন যৌবন সময়ে, কি বললি তা পড়ে গেছি তো, আচ্ছা। সেই কন্যা তব গৃহে হইল দ্রৌপদী, বুঝলে, সেই কন্যা যে জন্মে মরে গেল, 5 থেকে দেবতারা বদলে যে 5 স্বামী হবে, সেই কন্যা তব গৃহে হইল দ্রৌপদী, অজনী সম্ভব জন্ম হইল যজ্ঞভেদী, ধর্ম ইন্দ্র বায়ু আর অশ্বিনী যুগল, 5 অংশে জন্মিল পাণ্ডুর মহাবল। এই 5 অংশে, সেই 5 অংশের এই পাণ্ডুর ছেলে। পাণ্ডবের হেতু কৃষ্ণা ধাতার নির্মাণ, পূর্বের নির্বদ্ধ ইহাকে করিবে আন, মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে। সেই কন্যা 2 বার জন্ম নিলে, সেই কাশিরাজের ঘরে এক, এর আগে এক, হ্যাঁ, তা সেই 2 বার জন্মের পরে এবারে একবারে অনেক কিছু পরে বারবার বারবার হয়ে হয়ে এই এসছে। দ্রৌপদীর পূর্বজন্ম বৃত্তান্ত, এই যে পূর্ব জন্মটা হয়েছে তার বৃত্তান্ত কথা কিছু বলবে। অগস্ত্য বলেন সত্য কহিলেন ও ব্যাস, একটা কথা হচ্ছে, একখান যে কথা কইছিল ব্যাস বলছিল গল্পটা, এবার থেকে থেকে অগস্ত্য মনে কিছু বলতে চাইছে। কি বলছে শোনো, যে ব্যাস যা বলেছে খারাপ নয়। অগস্ত্য বলেন সত্য কহিলেন ও ব্যাস, আমি যাহা শুনি জানি শুনো কহি সে আভাস। আমি কিছু বলবো, পূর্বে এত কাল যজ্ঞ করিলেন সমন, অহিংসার সাথে কোনো প্রাণী না হয়ে মরণ, মনুষ্যে পুরিল খিটি দেবে ভয় হইল, তবে আসি ব্রাহ্মণের সকলি নিবেদিল, শুনি ব্রহ্মা চলিলেন সহদেবগণ, নৈমিষ কানুনে যজ্ঞ করেন সমন। সমন কে গা? যমরাজ। ব্রহ্মারে দেখিয়া যম উঠি সম্ভাষেন, কি কর্ম কর বলি ধাতা জিজ্ঞাসেন। ধাতা কে গা? ব্রহ্মা। সৃষ্টির উপরে আছে তব অধিকার, পাপ পুণ্য বুঝি দণ্ড কিবা সব আকার, তাহা ছাড়ি তুমি আসি যজ্ঞে দিলামন, মম বাক্য লঙ্ঘিতেছে ইহা বা কেমন। হ্যাঁ গা, তোমাকে তো একটা ভাত দিয়েছিল, যমরাজকে বলছে তুমি এত আসি যজ্ঞ করতে যে, তোমাকে একটা ভাত দিয়েছিল, কি করলে? পাপ পুণ্য তুমি তো সেইটা কাজ করবে, তুমি এখানে। শুনিয়া কহেন যম করি জোড় পানি, মম শক্তি এ কর্ম নহিল পদ্মজনী। আমার দ্বারা আর হবে না, সব দেবগণ মধ্যে আমি হইল চোর, ত্রিভুবন উপরে বিষয় দিলাম। ত্রিলোকের রাজা হইয়া দেব পুরন্দার, তিনি যজ্ঞ করিতে পায়েন অবসর। শোনো কথাটা, কবির বরুণ যজ্ঞ ইচ্ছা কইলে করে, মুহূর্তে কো অবকাশ নাহিল আমার। কি বললে জানো? যে যত ইন্দ্র সে তার ইচ্ছা হলে যজ্ঞ ভোগ্য এটা করে, পুজো অর্চনা করে, আর কবির বরুণ ইচ্ছে যখন ইচ্ছা তখন দেখো হোম যজ্ঞ করে যাচ্ছে। আমাকে এমন কাজ দিয়েছে, আমার একবারও বিরাট নিন।
যমরাজ বলছে আমি হুকাজ আমার দ্বারা হবে, বুঝলে? অন্য কোনো জনের সমর্প এই কাজ, না পারেনু পাপ পুণ্য কর্মেরও নির্ণয়। হ্যাঁ, আচ্ছা, না পারেনু পাপ পুণ্য কর্মেরও নির্ণয়, কার কত কাল আয়ু নির্ণয় না হয়। যমের বচনে সচিন্তিত প্রজাপতি, দেহ হইতে কইল এক মূর্তির উৎপত্তি। একটা মানুষ উৎপত্তি করলেন ব্রহ্মা, লেখনি দক্ষিণ করে তালে পত্র বামে, জাতিতে কায়স্থ হইল চিত্রগুপ্ত নামে। এই দেখো, নামটা চিত্রগুপ্ত কিন্তু কায়স্থ। লোমকূপে যে সৃষ্টি করলে ব্রাহ্মণ একজনকে কায়স্থ, নাম রইল চিত্রগুপ্ত। কেন গো? যে যমরাজ একা পাত্রী করে তার সময় নিন, একেবারে সবসময় কাজে হাল্লাক হয়ে যাচ্ছে, সবাই হেতা সেতা এটা সেটা পুজো করতে ঘুরতে যাচ্ছে, আমার একটু সময় নেই। সেই জন্যে আচ্ছা একটা লোক বাড়ি দিলে, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত, যিনি খাতা সারবে একবার পেন খাতা সমেত। যমেরে বলেনি তুমি রাখো সাথে রে, যখন যাহা জিজ্ঞাসিবা কহিবে তোমারে, যাহার যে কর্ম তুমি জানিতে পারিবা, ব্যাধি রূপ হইয়া সবে বিনাশ করিবা। শোনো, এই একে জিজ্ঞাসা করবে এই লোকটার কি হয়েছে, দেখো কি করেছে, চিত্রপত্র লিখে রাখবে, সেই মতো বিচার করি তুমি মারবে কি কাটবে কি ধরবে তুমি করবে। এতদিন যে আমরা করতেছি, বুঝলে, চিত্রগুলো লিখে রাখতেছি, আমি যখন মরবো দেখো তো অশোকের কি হয়েছে, কি আছে, কত দেনা, সেই সে খাতা দেখে বলবে, বুঝলে। হ্যাঁ, এই করেছে সেই করেছে, এই যাবে বিচার করি তার তেমন। হ্যাঁ, এবার সেই মতো বিচার করবে আর কি, কত কি করলে কাজে হালকা হলো নি। হ্যাঁ, সে খাতা সে রাখছি যে আমি মরে গেলে এই অশোক দেখো তো, দেখলে খাতা ও অমুক করেছে তমুক করেছে, অমুক করেছে তমুক করেছে, ওকে খুন করে এসব বলবে তো, সেই মতো বিচার করি তাকে সেই মতো ওষুধ দেবে, বুঝলে। আপনার কর্ম ভোগ ভুঞ্জিবে সংসার, তথাপিও তোমার উপরে অধিকার। ব্রহ্মার বচনে যম প্রমোদ পাইয়া, সঞ্জীবনী পুরী যান যোগ্য সমর্পিয়া। সঞ্জীবনী পুরী কোথা? ওই জমপুরী। যমে প্রমোদিয়া সবে যথাস্থানে চলে, যাইতে কনক পদ্ম দেখে গঙ্গা জলে। সহস্র সহস্র পুষ্প ভাসি যায় স্রোতে, দেখিয়া বিষয় হইল সবাকার উচিতে। অম্লান কোন পুষ্প গন্ধে মন মোহে, তদন্ত জানিতে ইন্দ্র ধর্মরাজ কহে। ইন্দ্র ধর্মরাজকে বলছে, তার কারণ হচ্ছে সবাই তো এই ছিল যে আগে তোমরা কেন এইসব, ধর্মরাজ কাজ ছেড়ে দিলে সব তো মানে যমরাজ, তা এবারে সব ফিরে যাচ্ছে, তবু সব ব্রহ্মার বর পেয়েই যুক্তি পেয়েই সব সমাধান করে নিয়ে এবার যাচ্ছে, আবার রাজ্যে যাবে তো। তা যেতে যেতে দেখে যে গঙ্গার ধার দিয়ে যাচ্ছে, তো যে গঙ্গার ধার জলে দেখে যে কনক, মানে কনক পুষ্প, তার খুব সুগন্ধ, তিনি সেই ফুল আপনি জলে ভেসে ভেসে অনেকে যাচ্ছে আর কি। তা ধর্মরাজ বলতেছে যে কীরকম এগুলো কি, কোথা থেকে আসছে। ইন্দ্রের আজ্ঞায় ধর্ম গেল শীঘ্র গতি, বহুক্ষণ নাহি দেখি চিন্তে সুরপতি। তাহার পশ্চাতে বায়ু চলিল তরিত, তাহার বিলম্ব দেখি হইল চিন্তিত। তাহার পশ্চাতে পাঠাইল দুইজন, চলে গেল শীঘ্রগতি অশ্বিনী নন্দন। অশ্বিনী দুটো যমজ্ঞ, ওরা দুজন গেল। হইল অনেকক্ষণ নাহি বাহুড়িল, ইন্দ্র সুরপতি তথা আপনি চলিল। বাহ, এবারে ইন্দ্র আর সুরপতি সে নিজে যাচ্ছে, বুঝলে।
তদন্ত জানিতে তবে গেল সুরপতি, হিমালয়ে গঙ্গা কূলে কান্দিছে যুবতী। দেখলে সেই পাহাড়ের উপরে ঠিক গঙ্গার গায়েতে বুঝলে ধারে সে কাঁদতেছে, সেই একটা মেয়ে ছেলে, যুবতী মেয়ে ছেলে। কনক কমল হয় তাহার অশ্রু জলে, খরস্রোতে ভাসি যায় মন্দাকিনী জলে। সে যে কাঁদতেছে, চোখের জলে একটা করে কনক পদ্ম ফুল মানে পড়তেছে হচ্ছে, আর সেই ফুলগুলো ভেসে যাচ্ছে। সেই ফুল, এই ফুল আর কি। হ্যাঁ, কনক কনক চম্পা। তা কন্যারে দেখিয়া জিজ্ঞাসিল দেবরাজ, মানে ইন্দ্র জিজ্ঞাসা করছে, কে তুমি, কি হেতু কান্দ, কহ নিজ কাজ। বলো কি কহ, কিসের জন্য কাঁদছো তুমি? নয়ন কুঞ্জর বিলব জিনিয়া অধর, কমল সমতব অঙ্গ যে মনোহর। মুখ তব নিন্দে ইন্দু ঊর্ধ্বে মৃগরাগ, চারু ভুরু যুগ্নয়ুরু নিন্দে হস্তি হাত। কি কারণে আপনি কান্দহ একাকিনী, আমারে বরহ যদি আছে বিরোহিণী। হ্যাঁ, তোমার যদি ইচ্ছা থাকে, বড় ইচ্ছা যদি এই জন্য কাঁদো, তাহলে আমাকে বরণ করো। ইন্দ্র বলছে, কন্যা বলে আমি হই দুঃখের নন্দিনী, ছাড়িয়া সংসার সুখ জন্ম তপস্বিনী। মোরে হেন কহিতে তোমারে না জুয়ায়, পাপ চোখে চাহিলে অনেকে কষ্ট পায়। এই মতে আমারে কহিল চারিজন, তা সবার কষ্ট যত না যায় ও কথন। আমাকে এই মতো আরো 4 জন বলেছে, মানে তুমি যেমন মুখে বলছো, তারা অনেক অত্যাচার, তাদের কষ্ট দেখো, দেখাবে। কন্যা বলে যদি ইচ্ছা ঈশ্বতায়, ইন্দ্র বলে কহ তারায় আছো এ কথায়। কন্যা বলে যদি ইচ্ছা ইসো তথায়। কন্যার সহিত গেল দেব পুরন্দর, পর্বত উপরে দেখো পুরুষ সুন্দর। পর্বত উপরে দেখে পুরুষ, সুন্দর পুরুষ আছে। কে তো কি বলিল দেব আমি তপস্বিনী, এ পুরুষ আমারে বলে উপহাস বাণী। শিবী বলিলেন মোর না দেখো নয়নে, প্রতিবল ইহার পাইবা মম স্থানে। এই গিরিবর তুমি তুল পুরন্দার, হরের আজ্ঞা ইন্দ্র তুলে গিরিবর। পর্বতের গহ্বরে হরের কারাগার, চরণ নিগড় বন্ধি আছয়ে সবার। কি বলছে বুঝলে কথাটা? কি বলছে শোনো। বলছে সেই যে পাহাড়ের উপরে এখানে আছে, পাহাড়ের উপরে যে শিব আছে, সেই শিবের পাহাড়ের তলে গহ্বর আছে। সেই 4 জন ওরাম বলেছিল আবল তাবল কথা বলে, তাদের ঘরে কি করেছি জানো? আচ্ছা, তাদের ঘরে কি করেছে, সেই শিব তাদের ঘরে হাতে পায়ে নিগুড় বেঁধে আর রেখে দিয়েছে, বুঝলে? কষ্ট। ইন্দ্র বলে কহ তারা আছে, কথা শিখেছে কন্যার হয়ে গেল ধর্ম বায়ু অশ্বিনী উদয় আছে চারিজন, দেখিয়া হইল ভীত সহস্রলোচন। এই রে, এই এরা যে 4 জন গেছিল, একটা করে যে পাঠালে এর আগে, ফির এনে কেন বলে আবার যাচ্ছে তো, এই এরা 4 জন, বুঝলে? ধর্ম বায়ু অশ্বিনী উদয়, এরা যে গেল 4 জন, এরা 4 জন আবদ্ধ হল কথা বলে যে তাকে ধরে রেখে দিয়েছে, বুঝলে? আচ্ছা, কর জোড়ে বিস্তর করিল স্তব হরে, তুষ্ট হইয়া সদানন্দ বলেন তাহার। এই শিবের নাম একটা সদানন্দ, লক্ষ্মী অংশ কেতু কি আজন্ম তপাচারী।
তার অপরাধ আমি ক্ষমিতে না পারি। তব স্তব বাক্যে মোর হইল সন্তোষ, তোমা হেতু ক্ষমিলাম এচারির দোষ। শোনো বলছে, এই হচ্ছে কেতকী, এই যে যার কাঁদ দিচ্ছে চোখের জলে ফুল হচ্ছে, এর নাম কেতকী। আচ্ছা। তা এ হচ্ছে আই 4 যুগ হচ্ছে তপস্যা করতেছে। হ্যাঁ ওই যে কাঁদ দিছে। হ্যাঁ, কাঁদে ধ্যানের যে দুঃখ পায়নি। তা আমি জানি, শিব বলছে আমার ভক্ত, তা আমার ভক্তকে যে এ করে আমি ছেড়ি কথা বলবো? 4 যুগ কাঁদছে আর এই তপস্যাতে আছে। তা যাই হোক, বললে ইন্দ্রকে এক কাজ করো, তুমি যখন নিজে এইছো, হ্যাঁ, তাহলে দোষ ক্ষমা করে কোথা গেল রে? তুষ্ট যে বলতে হবে। তা এ হচ্ছে লক্ষ্মীর অংশ। লক্ষ্মীর অংশ থেকে জন্ম হয়েছিল। এই 4 যুগ, এই 3, তা যাই 4 যুগ এইরকম করছে। এর অপরাধ আমি একে মানে এর কাছে যে অপরাধ আমি ক্ষমা করতে পারিনি। তবে তোমার বাক্যেতে ইন্দ্রকে বলছে তুমি নিজে এসে তো, তোমার বাক্যে আমি গাও ছেড়ে দিচ্ছে এদের। বাসব মানে ইন্দ্র। এতলি সবে লইয়া জানতি লোচান, সে তো দ্বীপে যথায় আছেন নারায়ণ। এবার সে দ্বীপে গেল, যেটা নারায়ণ আছে। কহিলেন সকলকে তুকি বিবরণ, শুনি করিলেন আজ্ঞা শ্রীমধুসূদন। ইতস্ত পাইয়ে তোর নাহি খণ্ডে লোভ, হ্যাঁ, মত্তে জন্ম লইয়া ভুঞ্জিতে আছে ভোগ। কর্মফল অবশ্য ভুঞ্জয়ে যাহা করি, হইবে তোমার ভার্যা কেতকী সুন্দরী। হ্যাঁ, তোমার ভার্যা হবে সুন্দরী। পঞ্চজন পঞ্চসবে লভ নরজনী, কেতকী হইবে তোমা পঞ্চের ভাবিনী। কি বললে? সেই যে 4 জন বন্দী ছিল আর ইন্দ্র গেল, কে হলো 5 জন। তা নারায়ণের কাছে গেছে, দেখো না, এই বলে বলে ওরে তোদেরই বা লোভ কি? সে বেচারি মেয়ে ছেলে ধ্যান করছে, সেটা যেই নরজনী, তোদের তাও লোভ। তা তোরা এক কাজ কর, তোরা এই নর হয়েই জন্ম হবি, এর পরে পরে জন্মে। আর ওই কেতকী কি পাবি? পত্নী রূপে, মানে এই দ্রৌপদী। পঞ্চস্বামী, 5 জন। কি বুঝলে, কোথা খালি যাচ্ছে দেখো। এই পুরুষদের অভিশাপ, ওটা তো গেল আগে নারীর অভিশাপ, এটা পুরুষদের অভিশাপ। এরা এই যে গেছালো আগে যে কাহিনীটা হয়েছে সেগুলো তো মেয়েটার অভিশাপ হয়েছে। এখন কেতকী, আগে তো অন্য ছিল। তা তখন ওর অভিশাপ হয়েছে এবং বড় পেয়েছে 5টা স্বামীর। এখন এই যে পঞ্চস্বামী কেন? এই পঞ্চস্বামী 5 জনে সেই কেতকী ধ্যান করতে, সেখানে যেই এটা সেটা বলেছে ভজ আমাকে তমুক, ওই 4 জন বন্দি ছিল। লাস্টে ইন্দ্র গেল, ইন্দ্র কথা মতো শিবকে ছাড়লে, এই সব 4 জনকে ছাড়লে, যে নারায়ণ বলে এই ব্যাপার তোদের এত আশা, তা এক কাজ, তোরা নরজন্মী মানুষই জন্মি যা মরতে, তোরা ওকেই পাবি পত্নী রূপে, ওই 5 জনই পাবি। তাহলে এদের 5 জন এসে এই পঞ্চস্বামী। তাই জন্ম তাই তো ইন্দ্র, পবন, অশ্বিনী উদয়, বুঝলে, এরাই তো 5 জন জন্ম নিয়েছিল। তা যাই হোক, আর বাতাস, পবন, ওই জন্য বলছে পঞ্চজন্ম হবে লোভ নরজনী, কেতকী হইবে তোমা পঞ্চের ভাবিনী। বুঝলে, তোমাদের এই 5 জনে ওই কেতকী ভাবনী হবে, মানে গৃহিণী আর কি। তোমা সভা প্রীতি হেতু আমি জন্মিব, দাপরে ক্ষত্রিয় দর্প নিঃশব্দ নিঃশেষ করিব। আর একটা কথা, তোমরা যাচ্ছ বটে, আমি ওই ক্ষিতির মধ্যে জন্ম লব, নারায়ণ বলছে, বুঝলে, ওই দাপর যুগে, বুঝলে, আমি দাপর ক্ষত্রিয়দের ধ্বংস করব। এত বলি 2 কেজি দিলেন কেশব,
মহেশ সহিত তবে চলিলা বাসব, কেশবের কেশ লইয়া আসিলা মহেশ, শুক্ল কৃষ্ণ দুই হইলা রামের ঋষিকেশ। শুনো দ্রৌপদেই পূর্বের কাহিনী, সেই দেবী কেতকী হইলা যাজ্ঞসেনী। সেই কেতকী যার ফুল পড়ছিল মুখ দিয়ে কান্নারেতে চোখের জলে, সেই কেতকী এই দ্রৌপদী। তাহলে কবার? 3 জন্ম হয়ে গেল, হয়ে এই এবারে 4 জন পরিধি। হ্যাঁ, মহাভারতের কথায় অমৃত সমান, কাশিদাস কহে সদা শুনে সাধু। তাহলে 3 জন্ম হয়ে তারপরে এই 4 জন্মে 4 জন পরিধি। কেতকীর প্রতি সুরবীর অভিশাপ দান। আবার এই দেখো কেতকী, এই যে কেতকী যখন ছিল, এই যে কেতকীর বৃত্তান্ত পঞ্চস্বামী তো বললে, এবার কেতকীর আর একটা পব্য আছে। এই কেতকী রূপেতেই যে কন্যা জন্মেছিল, এই কেতকীর দেখো আবার সুরবীরও অভিশাপ আছে। দেখো সুরভি গাই ওকে অভিশাপ দেয়। হ্যাঁ, কেন দেখো, এইটাই বুঝলো তোমার শেষ হয়ে যাবে জানো। এ দ্রৌপদ কহিল বলি শুনো তপধান, কার কন্যা কেতকী তাপসী কি কারণ। একটাও বই নিখুঁতভাবে লেখা আছে, যদি না আমরা বুঝি। একখান তো কেতকীর কথাটা শুনলে, কেতকী কার কন্যা হুম, এবং তপস্যা করে কেন সেটাও তো জানতে হবে। হ্যাঁ। কি হেতু রোদন কইল গঙ্গা তীরে বসি, ইহার বৃত্তান্ত মোরে কহ মহারিষি। অগস্ত্য বলেন শুনো তাহারও কাহিনী, সত্য যুগে ছিল সেই দক্ষের নন্দিনী। দক্ষ কে গা? দক্ষ রাজা কে? দক্ষ রাজার পরিবার নাকি? দক্ষ রাজার নন্দিনী মেয়ে, দক্ষ রাজার মেয়ে ছিল। না করিল বিবাশেষ, সন্ন্যাসে ধর্ম নিল, হিমালয় মন্দিরে হরের নিবেদিল। তোমার আলয়ে আমি তপস্যা করিব, তুমি আজ্ঞা দিলে আমি নির্ভয়ে থাকিব। বলো, শিবকে ধরেছে। শিব তো আর বোনাই রে বাবু, বোনাই নয়। আহ, এই যে এখন যেটা জন্ম ইয়ের কন্যা গো, কি বললে? কেতকী এর আগেবারে যে জন্ম নিয়েছিল কার ঘরে বললে? এই গো কেতকী, এই তো বললো, আমি বললো হিমা, ওই কি নামটা এটা বলে? এই তো দক্ষ রাজা নন্দিনী। দক্ষ রাজা। দক্ষ রাজা, দক্ষ রাজার কন্যা। তা দক্ষ রাজার কন্যা নয় একটা, দক্ষ রাজার কন্যা কটা জানো? হ্যাঁ, হ্যাঁ। কটা? আমি জানি ওই যা বলবে তাই শুনি। দক্ষ রাজার কন্যা হচ্ছে 51টা, 27টা খালি নিচে চন্দ্রদেব একলা। কর্ণ চন্দ্রদেব জন্মদেব একলা নিজে 27টা। হর বলিলেন থাকো এই গিরিবরে। তার ভগবান না খালি। আর শিব তো বিয়ে করলে একে, আমাদের পার্বতীকে, হ্যাঁ, ওই সতীকে। দক্ষিণা যে কন্যা সতী নয় কি গো, তা সতীকে বিয়ে করেনি শিব। তাহলে চারি তো দক্ষিণাগিরি তো মেয়ে, ওটা বিয়ে করলে না। তা বিয়ে করলেন সে যদি শিবের কাছে যাই যে তোমার এখানে থাকবো, সে জায়গা দেবে না শাড়িকে? কি কুটুমকে কি গো? হর বলিলেন থাকো এই গিরিবরে, আমার নিকটে থাকো কি ভয় ও তোমারে। এখানে থাকো না, কিছু হয়নি। পুরুষ পাইয়া তোরে কে করে সম্ভাস, শীঘ্র তুমি তাহারে আনিবা মম পাস। কি বললে? পুরুষ যদি কেউ তোকে কিছু বলে, সম্ভাস অর্থাৎ খারাপ কথা বলে, তাহলে আমার কাছে ডেকে আনবি তাকে। জানাবি আমাকে।
হ্যাঁ, হরের আশ্বাদ পেয়ে কেতকী রহিল এক আসনে, ধ্যানেতে জন্ম আইল, দৈবে একদিন তথা আইল সুরভি, পাছে পঞ্চ ষণ্ড দেখি ঋতুমতি গভীর, পঞ্চগটা ষণ্ড এক সুরভি পাছে, ষণ্ডে ষণ্ডে মহাযুদ্ধ কেতকীর কাছে। কি বললে বলে কথাটা এত কথা পড়লো বুঝতে পারো না। সুরভি গাই ঋতু হয়েছে বুঝলে, তা পঞ্চ ষাঁড় ষণ্ড ষাঁড় এসি তার পিছনে লেগেছে, তা এই একটা ষাঁড় তাকে উঠতে দেবে না, ও একটা ষাঁড় তাকে উঠতে, এই নিয়ে ওর 5টা ষাঁড়ে মারাবার লেগেছে। আর কেতকী সেখানে বসে বসে ধ্যান করছিল, ধ্যানটা ভেঙে যায় দেখি হাসতেছে, বুঝতে পেরেছ? এবার দেখো শোনো, ষণ্ডের গর্জনে কেতকীর ধ্যান ও ভাঙে, দেখলে পঞ্চগটা ষণ্ড দেখি সুরবীর সঙ্গে, সেই সুরবীর সঙ্গে 5টা আছে ষাঁড়। কেতকী হাসিল তাহা সুরবি জানিল, উপহাসে বুঝিয়ারি দয়ে হইল তাপ, রেগে রাগ হলো। সুরবি ওইরকম ঝাপাচ্ছে দেখি, মুচকি মুচকি হাসতেছে কেতকী, ধ্যান ভেঙে গেছে হাসতেছে দেখি। সুরবি দেখতে পেয়েছি যে ও তো হাসতেছে আমাদের দেখি, তা তার একটু রাগ হলো, হতে কি করলে জানো, উপহাদে বুঝিয়ারি দয়ে হইল তাপ, ক্রুদ্ধা হইয়া গোমাতা তাহারে দিল সাপ, নাহি কই হাতে, এই শোনো না ভালো করে শোনো না, নাহি কই হাতে লজ্জা গরু গরু জাতি আমি, নরজনী নহে তোর হবে পঞ্চস্বামী। আমি নয় গোমাতা, আমি তো গরু, আমার পিছনে 5টা ষাঁড় ছুটেছে, ঠিক আছে তোকে আমি অভিযোগ, তোরও 5টা স্বামী। পুনঃ পুনঃ জন্ম তর হইবে নরজমে জনি, না তুমি নরজন্মে 5বারই হবে, 2 জন্ম বৃথা তোর যাবে বিরোহিণী। দেখলে 2 জন্ম বৃথাই তো গেল, কোথা বলো তুমি? এক তো বিয়ে ধরে আনলে তোমার ভীষ্ম, হ্যাঁ বেতার কারণে জন্মটা বিয়ে করলে। আচ্ছা, তৃতীয় জন্মেতে হবে স্বামী পঞ্চজন, তৃতীয়বারে পাইবে কি লক্ষ্মীর অংশ হইবে বিমোচন, একজন অংশে তারা হইবে পঞ্চজন, ভেদা ভেদে নাইক সবে এক মন। ওখানে বরটা ভালোই দিচ্ছে, 5টা স্বামী হবে বটে, তবে একই অংশে পঞ্চদেবতার অংশ, বুঝলে, আর তাদের মধ্যে কেউ ভেদাভেদ থাকবে না। কেতকী পুছিল তারে করি জোড় হাত, অল্প দোষে এত বড় সাপিলা নির্ঘাত, কতকালে হবে মোর সাবে বিমোচন, এক অংশে কাহারা হইবে পঞ্চজন, সাপ দিলে তবে আমি ভুঞ্জিবার চাই, ইহার তদন্ত মোরে কহ শুনি গাই। গরুটাকে বলছে, সুরভি বলিল শোনো তাহারও কারণ, একা ইন্দ্র অংশেতে হইল পঞ্চজন, বেত্রাসুর নাম তুষ্টা মুনির নন্দন, পরাক্রমে চিনিলেল সকল ভুবন, সুররাজ রণে যবে তারে সংহারিল, শুনি তুষ্টা মুনি ক্রোধে আগুন হইল, আজি সংহারিব ইন্দ্রে দেখো সর্বজন, নহে মোর তপব্রত সবই অকারণ। আমার তপ আজ মারবো ইন্দ্রকে, না তপ জপ সব অকারণ। ব্রহ্মবদী বিশ্বাস ঘাত কি দুরাচার, কি মতে বহিছে ধর্ম এ পাপীর ভার, ত্রিশিরস পুত্র মোর তপেতে আছিল, অনাহারী মৌনবতী কারে না হিংসিল, এ পুত্রে মারে মোর দুষ্টু দুরাচার, বিশ্বাস করিয়া বেত্রে করিল সংহার, আজি দৃষ্টিমাত্রে ভস্য করিব তাহারে, এত বলি মুনিবর ধায় ক্রোধ ভরে,
দুই পাটি দন্ত ঘন করে করমর, সুরাসুর দেখিয়া পলায় ভরর। মুনিদের দেখি ভয় পাল যাচ্ছে। বায়ু বলিলেন ইন্দ্র নিশ্চিন্তে আছয়, প্রধাম্বিত তিষ্ঠামণি আইসে দেখো। হাই দেখো, তুমি ইন্দ্র নিশ্চিন্ত আছো তো? হাই দেখো, তোষ্টামণি রাগে বাগে এসছে তোমার দিকে। দাঁত ফাঁক প্রমাণ করি। করে করে কোচালে উরুতে মারে চড়, ভীতি কাঁপে চলিতে চরণ তড়বড়। দীঘল জটিল দাড়ি করে নড়বড়, সঘনে গড় জয়ে যেন ঘন গড় গড়। নাসায় নিঃশ্বাস যেন প্রলয়ের ঝড়, নেত্রানলে পড়ে ঘন শুনি চড়বড়। হ্যাঁ, এই বন বন পুড়ছে, চড়বড় করতেছে। নেত্রানলে মানে চোখের আগুন। ঘন ঘন জিহবা ধরি দিতেছে কামড়, ভুজে ঠেকি ভাঙ্গে বৃক্ষ শনি মড় মড়। হাতে ঠেকতেছে, ডালপালা ভেঙে যাচ্ছে। মম বাক্যে সুরপতি বাহনে না চড়ো, আগু হইয়া ধর্মপথে পায়ে গিয়া পড়ো। বাহ, এক কাজ করো, যেভাবে মুনি রেগে মেগে এসতেছে, ওর ছেলেকে তুমি মেরেছো তো, রেগে মেগে এসতেছে, তুমি আগে গিয়ে পদবোঝে গিয়ে আগে গলায় কাপড় ধর পায়ে পড়ো। দুই হাতে বান্ধি তার চরণেতে পড়ো, গলায় কোঠারি বান্ধি দন্তে লহ খড়ো। কি বললে বলেন, গলায় কাপড় দাঁতে খড়। আমরা যেমন সন্ন্যাস করে না কি করলে বিক্রি করতে যাই তো গো, দাঁতে কর্নে গলায় কাপড় দিয়ে হ্যাঁ, হাত ধরি। নতুবা পালাও শীঘ্র আইলো নিয়র, রহিলে নাহিক রক্ষা কহিলা মদড়। মুনীন্দ্র ভয়ে আত্মা করে ধড়পড়, না স্ফুরে মুখেতে বাক্য হইল যেন জড়। আর মুখে বাক্য শুনে জড় জড় হয়ে যাচ্ছে ভয়ে। কোথাও লুকাবো হেন না দেখি আওর, আজ্ঞা কইল আনিবারে যত হস্তি জড়। ঐরাবত আদি যত হস্তি বড় বড়, চতুর্দিকে বেরিয়ে রাখিল যেন গড়। চারদিকে হাতি ঘোড়ো, তার মাঝে আর কি একটা গড় ফাঁক রেখেছে। তিষ্ঠার দেখিয়া ক্রোধ ইন্দ্র পায় ত্রাস, কোথা যাব রক্ষা পাবো গেলে কার পাস। নিকটেতে ইন্দিরা ছিল চারিজন, ধর্মবায়ু আর দুই অশ্বিনী নন্দন। চারিজনে চারি অংশ কইল সমর্পণ, অপর আত্মায় দিল নিজ দেহ স্থান। আর একজন আত্মায় নিজ দেহটা দিয়ে দিলে। পঞ্চঠাই পঞ্চ আত্মা কইল পুরন্দর, এক আত্মা ধরিয়া রহিল কলেবর। আর চারি আত্মা সমরে পিল চারি ঠাই, ধর্মবায়ু অশ্বিনী কুমারের দুই ভাই। হেনকালে উপনীত তিস্তস্তা মুনি ঋষি, দৃষ্টিমাত্রে পুরুষ পুরন্দরে কইল ভস্য রাশি। ইন্দ্রে ভস্য দেখিয়া বলিল ইন্দ্রাসনে, আজ ইন্দ্র বলিয়া ঘোষিল দেবগণে। কেতুকি পতি তবে সুরভি বলিল, হেনমতে ইন্দ্র তবে পঞ্চঠায় হইল। এই পঞ্চ অংশ হইতে হইবে পঞ্চজন, তুমি তার ভার্যা হইবে না যায় ও খণ্ডন। তাহলে কি বললে, পঞ্চজন কারা? বলে এই পঞ্চজন তারা আসবে মর্তে জন্ম, এই পঞ্চস্বামী তোমার হবে। কেতুকি বলছে সুরভি গায়। কেতকী বলিল কহ শুনি গো জননী, কি মতে পাইল পাঁচ প্রাণ পুন বজ্রপাণি। বজ্রপাণি মানে ইন্দ্র। গাভী বলে তস্তা ইন্দ্রে করিয়া সংহার, আপনি লইল স্বর্গে ইন্দ্রের যে ভার। ইন্দ্র তো ভার নেলে, তাকে তো ভস্কর দিলে। দেবগণে গিয়া তবে কহিল ব্রহ্মারে, ইন্দ্র বিনা থাকিতে কি পারে সুরপুরে। ভাঙ্গিল ইন্দ্রের সভা দেবেরও নগর, নিত্য গীত নাহি করে অপ্সরী অপ্সর।
অনুক্ষণ হইল অসুর উপদ্রব, এই হেতু রহিতে না পারিলাম সব। এত শুনি ব্রহ্মা পাঠাইল নারদেরে, নারদ কহিল সপ্তস্তার গোচরে। ইন্দ্রত্ব লইয়া মুনি কর ইন্দ্র কার্য, ইন্দ্র বিনা উপদ্রব হইল সর্বরাজ্য। মুনি বলে ইন্দ্রত্বে কি মম প্রয়োজন, তব যাব ব্রতে মন যার অনুক্ষণ। মুনি বলতে যার আমার দরকার নেই, ধর তব জব সব গেছে, বুঝলে। যখন বলছে এসব হচ্ছে, বলে ধর তুমি তোমার রাজ্য নাও তো, তোমার রাজ্যে কে করুন কর, আমার তব জব সবই গেল। হ্যাঁ, রাজ্য করতে গেলে তব জব হবে? যাহার ইন্দ্রেতে ইচ্ছা লৌক এখন, তোস্তারে কথা শুনি বলে তপোধন। ইন্দ্রের জিলধাতা সৃষ্টির কারণ, বিনা ইন্দ্র ইন্দ্রত্ব করিবে কোন জন। ইন্দ্র ছাড়া ইন্দ্রত্ব কে নেবে? আপনি ইন্দ্রত্ব যদি না করিবা মনি, প্রত্যাজি জিয়াইয়া দেহ বজ্রপানে। এক কাজ করো, তুমি যদি রাজ্য না চালাতে পারবে, ঠাকুমশাই এই সাধুকে বলছে, তা তোষ্টামণিকে, যে ঠাকুর তুমি যদি না চালাতে পারবে, এক কাজ করো, রাজত্ব ছাড়ো, কিন্তু ইন্দ্রত্ব তো কেউ ইন্দ্রত্ব করতে পারবে না, রাজত্ব করতে পারবে না। এক কাজ করো, তুমি যদি না পারো, সেই ইন্দ্রকে আবার তোমার ধ্যানযোগে জাগাও, বাঁচাও, সেই ইন্দ্র করো। কেন ওই এতে কেউ বলবে না। ওই দায়িত্ব কেউ নিতে পারবে না। না, বিধাতার সৃষ্টি রাখো আমারও বচন। তাছাড়া বিধাতা ওকে সৃষ্টি করে দিয়েছিল, ও তো কেউ হাত দেবে? শুনিয়া, আচ্ছা, বিধাতার সৃষ্টি রাখো আমারও বচন, শুনিয়া স্বীকার করিলেন তপোধন। ইন্দ্রভস্য যে ছিল অগ্রেতে আনি দিল ভস্মাইটা, শান্ত দৃষ্টে চাহি তোষ্টা তারে জি আইল। শান্ত দৃষ্টে মানে চোখ ভালো দৃষ্টে। হেন মতে দেবাসুর পুনঃ পায় প্রাণ, তোমারে কহিলাম এ কথা কথন পুরাণ। এই বলছে গাভীটা, এত শুনি সুরভি গেল এনে নিজ স্থান, এত বলি সুরভি গেল এনে নিজ স্থান। চিন্তিয়াকে তুকি চিত্তে করিতেছে ধ্যান। আবার ধ্যানে বসি গেল, চিন্তা করি। গঙ্গা তীরে বসি কাঁদে পড়ে অশ্রু জল, তাহে জন্ম হয় দিব্য কনক কমল। এতেকে বলিতে স্বর্গে দুন্ধবি বাজিল, আকাশে থাকিয়া ডাকি দেবতা কহিল। অগস্ত্য কহেন যাহা কিছু নহে আন, পঞ্চ পাণ্ডবের হেতু কৃষ্ণারও নির্মাণ। এই সেই রাজবাড়িতে বলছে এবার, শীঘ্র করো শুভ কর্ম সুরপতি ডাকে। এত বলি পুষ্পবৃষ্টি করে ঝাঁকে ঝাঁকে, ইন্দ্র পাঠাইয়া দিল দিব্য আভরণ। কেউর কুণ্ডল হার বলয় ও কঙ্কর। ইন্দ্র পাঠিয়ে দিচ্ছে এইসব কেন গা? সেই যে উদ্ধার করেছিল, মনে নিন, দয়ার একটু সেই বাজে কথা করেছিল, সব তো চারজন করে উদ্ধার করেছিল একটা, ওদের এই জন্য মেয়েটাকে মানে ভালোভাবে করেছে আর কি। অম্লান অম্বর পরিপারি যত পুষ্পরাজ, চিত্ররত সহ দিল অঞ্জনা সমাজ। হেনকালে আইলেন রাম নারায়ণ, দ্বারকা নিবাসী যত স্ত্রী পুরুষগণ। হ্যাঁ গা, রাম নারায়ণ কে গা? কৃষ্ণ আর বলরাম এলো। বিবাহ মঙ্গল দ্রব্য বাসুদেব লইয়া, স্ত্রীগণ লইয়া এলো গরুড়ে চড়িয়া। শুধু একা আসেনে, ওদের পরিবার সমেত, মানে গরুর নিয়ে, এবার গরুকে চাপি নিয়ে এইছে, বলরাম বাহন হয়েছে আর কৃষ্ণর বাহন নিয়েছে। আইলো রেবতী দেবী রোহিণী, আইলো দেবকী দেবী রোহিণী রেবতী, রুক্ষিণী কালিন্দী সত্য ভামা জাম্ভবতী। লগ্নজিতা মিত্রবৃন্দা ভদ্রা সুলক্ষণা,
আর যত যদু নারী কে করে গণনা। যদুর স্কুলের নারী চাটিচুটিটা কি? হ্যাঁ, কে করবে গণনা? কৃষ্ণের ও তো পৃথিবীর ভার লাঘব করতে সে নিজেই একেবারে গড়ি ফেলেছিল বেতা, বুঝলে? একলাই 36 কোটি বিয়ে করেছিল, তা ও তাদের কম? নানা রত্ন আনিল ভূষণ অলঙ্কার, 10 কোটি অশ্ব 10 কোটি রথ, আর এত সবে নিয়েইছে ওরা। হুম। সবচেয়ে বেশি পেয়েছে তো 10 কোটি মাতঙ্গ বিষব অগণন। বিষব মানে কি বলে? ষাঁড়। উঠ খর সকটে পূরিত করি ধন, একবারে উঠে করি ধন দিচ্ছে উঠ, বুঝলে? পিঠে চাপি। হুম। সকলে দিলেন কৃষ্ণ ধর্মের নন্দনে, যুধিষ্ঠির অপার আনন্দযুক্ত মনে। মাতুলি মাতুলে প্রণেম পঞ্চজনে, একে একে সম্ভাষণ যত যদুকুল। হ্যাগা কি ব্যাপার? যদুকুল হচ্ছে মামাদের বংশ, আর কৃষ্ণ হচ্ছে মামাতো ভাই, আর পাণ্ডবের যে মা হচ্ছে পিসি। মামা তো পিসি তো ভাই গো। নিকটে রাজগণ পাইয়া বারতা, বিবাহ যৌতুক লইয়া শীঘ্র এলো তথা। যারে যেই সম্ভাস করিল সর্বজন, আদরে করিল পূজা দ্রৌপদ রাজন। মহাভারতের কথায় অপ্রমিত সুধা, সতত সুনহনর এই ভারতের কথা। কি বলছে গো? এই যে এরা কারা? এই যারা এসেছে এরা তো দূরে কথা, আরও যারা এসেছে দ্রৌপদ রাজা কুটুম হিসেবে, তাদের তো সাধারণ আমন্ত্রণ দিতেই হবে, স্নেহ করতেই হবে, সেই কথা বললে আর কি। পঞ্চ পাণ্ডবের সহিত দ্রৌপদীর বিবাহ। দেবো এটা? বড় না ছোট? হচ্ছে যখন হয়েই যাক। পয়সা আছে? একদম নীল দোকানে একবার জানা যাক, এই 5-10টা বাতাসে নিয়ে আনা দোকানে বললে আমার কথা দিয়ে দিয়ে হ্যাঁ, দিয়ে দেবো। যাও। ঠিক আছে, দোকানে দিয়ে দেবো। বেশি না 1.5 পাতা, একদম কাজ এইটুকুটা, তবে পুজো রেখে দেবে। খালি ঝাঁই ঘন্টা বাজাবে তো এই ব্যাপার। যা, যা, যা। দেখলেন, একটু লোক না গো, শুধু এ করতে নিচ্ছে। বাতাসা খাওয়ার জন্য আনতে হয়, দিতে হবে তো। 5 টাকা নিয়ে আগে দিয়ে দিই। 5 টাকা নিয়েছেন, আগে দিয়ে দিই। সে কথা বললাম না, এগুলো দিতে হবে। ওই বাতাসা দিয়ে এগুলো রেখে বিবাহ তো। বিশেষ করে দ্রৌপদী লক্ষ্মীর অংশে, অথচ পঞ্চ স্বামী, অথচ সতী, দেখাশোনা নাইনি। সে হচ্ছে স্বর্গের একটা বাতি, বরে। এরাও 5 ভাই কি মানুষ দেখলে কি জন্ম তো দেবতাদের, হ্যাঁ, দেবতার অংশে তো। দেবতা দিদি কেন হয়েছে মর্তে জন্ম? এই তো যেমন কৃষ্ণ বলে আমিও যাব। কেন গো? পৃথিবীর ভার হয়ে গেছে, বুঝলে? দেবতা নিজে চলে এসেছে। তার মানে এই যে 100 ভাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দেখবে লাস্টে যখন হবে তো দেখবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কত লোক, এই যে কুরুক্ষেত্র মাঠ বলে, ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, তা সে চিন্তা করো, মোড়া বলতে কি, ধরো না হলো এখান থেকে ডুমুর থেকে এরকম সেই বৈরির দিকে হাতে এরকম গোল করে এরিয়া নিয়ে যদি মানুষ মরি ভরে কত মানুষ হবে বলো দেখি? মানে মানে শিয়াল, কুকুর, কাক, চিল এরা খেয়েই পারেনি, বা মানে যারা মাংস পিয়াসি তারা নাচতে শুরু করে দিয়েছে। এত খাওয়া পাচ্ছে না,
হ্যাঁ খালি পড়ে আছে আগামী কাদা হয়ে যাবে হ্যাঁ তারা তো মাংস পেয়েছি তা এত খেতে পাচ্ছে, তাদের আর অভাব নেই তো, না খাচ্ছে নাচতেছে, খাচ্ছে নাচতেছে, আনন্দ হচ্ছে আনন্দ। যখন পড়বো যে ঘোরাঘুরি আর খাচ্ছে যখন পড়বা, যখন ওই 100 নারীর 100 পুরুষের 100 নারী, হ্যাঁ তা গান্ধীর সংসার সঙ্গে সব শোনা তা সে তারা তো যাবে দেখতে, তা সব কাঁদলা কাটির বলগুলো যখন বলবে কিরম কাঁদে শুনো দেখবে। ওই একটা দ্বিতীয়ত যখন কৃষ্ণ দেখলে আমি তো পৃথিবী ধ্বংস করে দিলুম, এবার আমাকেও তো যেতে হবে, হ্যাঁ স্বর্গ থেকে লোক পাড়ি যান না, তোমার মত্তের খেলা শেষ, তুমি চলো, তোমার তা সিংহাসন বই যাচ্ছে সেটা, হুম, তাহলে যেতে হবে। হুম, তা যখন নিজে নিজে বংশ ধ্বংস করবে, নিজে নিজে অভিশাপ নিয়ে বংশ ধ্বংস হবে, তা তখন সব তো চলে গেল, এবার নারীগুলো থাকবে তো সব যদুকুলে। ধরো যদি লক্ষ পুরুষ থাকে, লক্ষ নারী আছে, তা সেই কোথায় অসুর বধ করেছে, কোথায় মানে রাক্ষস বধ করেছে ওই কৃষ্ণ, তা হাত পা এই যে মেরেছে, তাতে তো রাগ আছে। যখনই বললে যে কৃষ্ণর বংশ ধ্বংস হয়ে গেছে আপনি সেটা পরে বলবো, অত যাচ্ছি নি, তখন তারা এসে ধরে চ ফাঁকা পড়েছে, আমরা যাই চ দল করছি, সালা মেয়েগুলো নেপালে, ওদের মেয়েগুলো না খুব দেখতে শুনতে পাবো, ছোটো করে বলতে কি, তা এসবে তারা, যেই সুযোগ, সব তো মরে গেছে পুরুষ, হুম। তা ওই নারীগুলোকে নিয়ে পালাবার তারে তারা আসবে। তা এরা তখন না কিছু সুযোগ, কি কে আর রক্ষে করবে, তখন ওই জোড়াত করেই হে কৃষ্ণ মধুসূদন, তার বড়িগুলো ভাষাগুলো সে দেখবে, যখন জপ করবে তারা এসে যখন ছুঁতে যাবে সব পাথর হয়ে যাবে, সব পাথরের জন্য থাকবে এরকম হয়ে যাচ্ছে উনি পাথর, তো তারা পাথর নিয়ে গিয়ে কী করবে, ব্যাস তারা যে যার ফিরে গেল। এবার অর্জুন যাচ্ছে ডাকতে, অনেকদিন দেখা হয়নি, কৃষ্ণের সঙ্গে দেখা করবে, যেন সে কথা পাবে, সে তো মরেই গেছে সব, বুঝলে। যখন গেছে, যেই দেখে পাহাড় অত শূন্যে যাবে, যেই সেখানে দেখতে পাচ্ছে পাহাড়ের মতো জল থই থই করতেছে, মানে সব জলে, ওই যে দ্বারকাপুরী সব জলে জলময়, ও কোথায় যাবে তখন আর? ও ফিরিয়ে কাঁদতে কাঁদতে ঘরে যাবে, ভাই কেউ নেই, তারা সব ধ্বংস হয়ে গেছে, সব জলে জলময়, এসে কাঁদবে, তা সেটাও একটা পালা, বেশ দুঃখের। তা ভগবান সৃষ্টি করে, হ্যাঁ এই কৃষ্ণ কে, কৃষ্ণ কে, হাই দেখো কৃষ্ণ তো, কৃষ্ণই তো নারায়ণ, ও না এলে কি লীলা করলে কে, তা এই জন্য মহাভারত একটু এত নয়, এই তো এত পড়তেছিস, এই এত যেটা মানে যা তা নয়, একটার পর একটা বেরোবে। ভারতবর্ষে যা শোনো কিছু আছে শোনো, একটা কথা লক্ষ্য করবে, পৃথিবী কত রকম আছে বলতো, নদ নদী পাহাড় পর্বত মুনি ঋষি গরু বাছুর ছাগল সব তো আছে, ইঁদুর পর্যন্ত লেখা আছে ইঁদুর, এই ইঁদুর পর্যন্ত আচ্ছা লেখা আছে। দেব দেবী সব আছে তো। শিয়াল, বাঘ, এই মহাভারতের সব কোথাও না কোথাও লক্ষ্য, ঠিক কোথার কোথায় লক্ষ্য করে আছে, মানে সব লেখা আছে পড়ার ছলে, যে ওই যে সে ওই যে করে গেছে, বুঝলে। সেই জন্যে কথাটা বলে গেছে, যাহা নেই এই মহাভারতে তাহা এই নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, মানে সারা পৃথিবীতে আর কোথাও কিছু সেই জিনিস আর পাবেন, এতে যখন নিন তাতে আর কোথাও কিছু, তাহলে কিরমভাবে লিখে গেছে এই মহাভারত থেকেই, বুঝলে। এই কলের জল খাচ্ছ, এই প্লেন যাচ্ছে, এই অমু যাচ্ছে তমু যাচ্ছে, করতে মহাভারত, এই মহাভারত থেকে সব আবিষ্কার করেছে মানুষ। শোনো, মানুষ কী করে করবো সেটা করতে পারি, যেমন জল, জলটা সন্ধানকে দিলে যে পাথরে, শোনো এই চুপ করো না, পাথরে বিশুদ্ধ জল আছে, সন্ধানকে দিলে, সন্ধানটা দিয়েছে কে জানো, দিয়েছে অর্জুন, বুঝলে। যখন সেই আর তাকে কি করি মানুষ খাবে তার ব্যবস্থা করেছে কে না, এই বিজ্ঞানী, বিজ্ঞান,
পড়ো জয় গুরু। আচ্ছা, এ মণিগণ দেবগণ আইল সবাই, বিবাহের আজ্ঞা দিল পাঞ্চালের রায়। পঞ্চ ভাইয়ে বসাইল পঞ্চ সিংহাসনে, হরিদ্রা পিঠালি গন্ধ দিল প্রতিজনে। পঞ্চতীর্থ জলানি স্নান করাইল, ইন্দ্রের ভূষণে বিভূষিতাঙ্গ ধইল। হ্যাঁ, যেমন আমাদের হলুদ মাখাচ্ছে গো, বুঝলে? বিবাহ মঙ্গল যত হইল সুবেশ, রত্নভেদী মধ্যস্থলে করিল প্রবেশ। সিংহাসনে বসাইল দ্রৌপদী সুন্দরী, পঞ্চ ভাই সাতবার প্রদক্ষিণ করি। কি বললে বলো, আমাদের যেমন ঘোরাই না, পঞ্চভাইয়ের সাত তাহলে 5টা চেয়ারে যে বসে আছে ওরা, সেই দ্রৌপদীকে নিয়ে ঘুরি নেলে 5বার। হ্যাঁ, পঞ্চ ভাই হস্তে হস্তে বন্ধন করিল, কৃষ্ণা বাম বিন্ধাঙ্গুলি, যুধিষ্ঠির হস্ত তর্জনীতে বিকদর, মধ্যকুণ্ডে পার্থ, নকুলে অনামা কুণ্ডে কনিষ্ঠে কনিষ্ঠ। কি হলো? একটা 5 জনকে হাতে বাঁধবে কথা বলো। না না, কোথা একসাথে আমি বলছি, 5টা স্বামী, তা দ্রৌপদীর তো 2টো হাত, তা 5টা হাতে কোথা বাঁধবে? কিরাম বাঁধবার হিসাব করেছে বামুন। দেখো, এই হাত দিচ্ছে কনিষ্ঠের কনিষ্ঠ হাতে আঙুলে বাঁধবে, তারপরে যে বড় তারপরেরটায় বাঁধলে, হ্যাঁ 5টা আঙুলে 5টা আঙুল, দ্রৌপদীর 5টা আঙুল জড়িয়ে দেবে, তাহলে হয়ে গেল ঠিক। সেই মতো বাঁধলে। হ্যাঁ, আচ্ছা। ক্রমে পঞ্চজনে কৃষ্ণা করাইল দিষ্ট, দিষ্ট মানে দেখালে। দুন্ধুবি নিন্দাদে নৃত্য করে বিদ্যাধরী, হুলাহুলি মঙ্গল করে নরনারী। পঞ্চজন বাজানো আপনি নারায়ণ। কি বলে? পঞ্চ যে নারায়ণ শাক আছে, পঞ্চজন্যী নারায়ণ যে শাকটা আছে, উনি বাজিয়ে দিলেন। পঞ্চজন্য বাজান আপনি নারায়ণ, লক্ষ লক্ষ শঙ্খ বাজে বাধ্য গণন। কল্যাণ করিল যত দেব ঋষিগণ, দ্বিজেরে দক্ষিণা দিল না যায় লিখন। হেন মতে সম্পূর্ণ করিয়া বিভা কার্য, প্রভাতে চলিয়া গেল যে বাজার রাজ্য। রাজারা চলে যাচ্ছে। মুনিগণ দ্বিজগণ গেল নিজ স্থান, দ্বারাবতী চলিলেন কৃষ্ণ বলরাম। দ্বারাবতী ওর বাড়ি, কৃষ্ণ আর বলরামের দ্বারকায়। যাইতে বিদুরে সরিলেন যদুমণি, পাণ্ডবের বার্তা দিতে গেলেন আপনি। ইগ্নে দেখি বিদুর আনন্দ জলে ভাসে, পার্থ অর্ঘ সিংহনাদে পুজিল বিশেষে। 12 বৎসর হেতা নাহিয়া যাতায়াত, বড় ভাগ্য হস্তি নাকি হেতু জগন্নাথ। আগা 12 বছর আজ কৃষ্ণকে বলছে তোমার সঙ্গে আমাদের সুযোগ দেখা হয়নি। বিদুর বলছে যাতায়াত আর দেখা সাক্ষাৎ হয়নি, তা আজকে হঠাৎ কী মতে এখানে জগন্নাথ? কহ কিছু জানো যদি পাণ্ডবের আত্মা, কোন দেশে কোন রূপে আছে তারা কথা। এখনো বিদু চিনতে পারেনি। হে কৃষ্ণ, 12 বছর তোমার সঙ্গে তো দেখাও হয়নি, আর এই পাণ্ডবরা যে 5 ভাই কোথা গেল, কোথা আছে, তুমি কিছু জানো? কৃষ্ণকে জিজ্ঞাসা করছে বিদুর। মরিল বাঁচিল কিছু না জানি তদন্ত, কেবল ভরসাই সবে ধর্মবন্ত। হাহা কুন্তি হাহা ধর্মপুত্র যুধিষ্ঠির,
তোমানা দেখিয়া আছে এ পাপ শরীর। এত বলি বিদুর পড়িল মূর্ছা হইয়া, দুই হাতে ধরি কৃষ্ণ বসানো তুলিয়া। হাসিয়া বিদুরে তবে কহেন জগন্নাথ, তা হাসি পাবে না কে? হাসিয়া বিদুরে তবে কহেন জগন্নাথ, ভালো বার্তা লহ তুমি লইয়া খুলল তার। কাকা কাকা তুমি শুনো 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 শুনো, তুমি ভালো খবর পাবে আমার থেকে, শোনো। আস্তে আস্তে বলতে যে কৃষ্ণ, তা তো বলবে, ও তো ওরা তো জানে না। পাণ্ডবের বিবাহ যে তৈলক্ষ জানিল, 1,00,000 রাজা সহ দলে আসিছিল। কালী রাত্রে বিবাহিতা হইল যাজ্ঞসেনী, পঞ্চ পাণ্ডবের ভার্যা তিনি একাকিনী। বলছে দ্রৌপদী যে বিয়ে হলো, ওই পঞ্চ পাণ্ডবের সঙ্গেই বিয়ে হলো, পঞ্চ স্বামী হলো, দ্রৌপদী একা। পতিও ভাসুর 2 রাজা যুধিষ্ঠির, পতিও দেবের 2 সদেব বীর, ভীম অর্জুন আর নকুল প্রবীর। ভাসুর দেবর প্রতি 3 দ্রৌপদীর। শূন্য একটা কথা আছে এখানে, ভাসুর আর পতি এক, এখানে ভাসুর নেই, পতি। ভাসুর পতি, আর যে ঠাকুরপো সেও পতি, এই কথা বলছে। আমিও ছিলাম সব কুটুম্ব সহিত, শুভকর্ম সমর্পিয়া যাই দ্বারাবতী। শুনিয়া বিদুর বড় সানন্দ হইয়া, গোবিন্দ চরণ ধরে ভূমে লোটাইয়া। এ কথা হরি না কহিও আর, শুনি দুষ্টু লোকে পাছে করে কুবিচার। হাসিয়া বলেন কৃষ্ণ ডরাও কাহারে, সবে পাইয়া এলো পাণ্ডবের ডরে। হ্যাঁ, এ কথা শুনি যে 5 ভাই বিয়ে হয়েছে, আজকে আরে দ্রৌপদীর সঙ্গে বিয়ে হলো, তা কৃষ্ণকে বিদুর বলছে যা বলেছো বলেছো, আর কারো কাছে এ কথা প্রকাশ করেনি। বললে তারা বলে আরে কাকে ডর করায়, ভয় করবে তারা, তারা তো এই ছিল এইখানে, ঠেলায় পালিয়ে গেছে, তো তারাও ছিল, ভয়ে পালিয়ে গেছে। কৃষ্ণ বলছে আর কি, ভীমার্জুন পরাক্রম অতুল ভূতলে, 1,00,000 নিপতিজি নিল অবহেলে। ভয় করবে কাকে তারা? বিদুর প্রবধি চলে গেলা ভগবান, বিদুর তরিতে গেল ধৃতরাষ্ট্র স্থান। বিদুর সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রের কাছে, এই রে তার কাছে গেলে। বিদুর বলেন আজি শুভরাত্রি হইল, দ্রৌপদ নন্দিনী কৃষ্ণা কুরুকুল এলো। এইমাত্র সংবাদ পাইয়া আমি আজ, আপনারে জানাইতে আসিনু মহারাজ। ধৃতরাষ্ট্র শুনি কহে আনন্দে বিভর, আগু সরি আনো গিয়া পুত্র বধূ মোর। নানা রত্ন ফেলো দুর্যোধনের নিছিয়া, আগু সরি আনো কৃষ্ণা রতনে ভূষিয়া। বিদুর বলিল রাজা হেতা বধূ কথা, যুধিষ্ঠিরে বলিলেন দ্রৌপদ দুহিতা। ধৃতরাষ্ট্র শুনি যেন শেলে বাজে বুকে, ততোধিক ভাগ্য বলি বলে রাজা মুখে। দুর্যোধন হইতে অধিক যুধিষ্ঠির, সুবার্তা শুনে হিষ্ট হইল সহে শরীর। কহ শুনি বিদুরা ছয় তারা কথা, কার ঠাই পাইলা তুমি এসব 12 থাকা। তারা কোথা খালি আছে, বিয়ে করেছি বলছো অমুক, তারা তাহলে কোথায় কোথায় আছে, বা কে তোমায় বললে? বিদুর বলেন কৃষ্ণা কইল লক্ষ্যপণ, সেই লক্ষ্য বিন্দিলে কো ইন্দ্রেরও নন্দন। তব মুখে শুনি কথায় আনন্দ অপার, বিদুর কহিছে মন বুঝিয়া রাজা। রাজার মন বলতে পারে, রাজার মনটা বুঝিছে কি বলে। কন্যা হেতু বহু দ্বন্দ্ব কইল রাজা সব, ভীমার্জুন সবার করিল পরাভব। মুনিগণ দেবগণ একত্র হইয়া, পঞ্চভাই পাণ্ডবের কৃষ্ণারে দিল বিয়া। যদুবংশ সহ গিয়াছিলেন শ্রীপতি,
কহিবার্তায় আমারে দিলেন, কহিবার্তায় আমারে গেলেন দ্বারাবতী। এরা কৃষ্ণ আর বলরাম গেছিল গো, আমাকে খবরটা দিয়ে তারা চলে গেছে। চলে যাবে। এত বলি বিদুর গেলেন নিজ স্থান, অধমুখে অন্ধরাজা মনে করে ধ্যান। মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। জয় গুরু, জয় গুরু। বলছে এরাও এসছিল কৃষ্ণ বলরাম, আমাকে বলে তারা তাদের দ্বারাবতী চলে গেছে। দ্বারাবতী তো থাকে তারাই বেশা দিয়ে চলে যাবে। কৃষ্ণ দ্বারাবতী। No. জয় গুরু। এটাই কারো লাগবে না? এই যে থামো গো, যেও না, থামো, দুটো করে খেয়ে যাও, মিষ্টি মুখটা তো করে যাও, সরে দাও। সবাইকে একটা করে দোনালে, বিয়ে বাড়িতে মিষ্টি খেতে হয় তো, তা মিষ্টি